আল্লাহর নবী মসজিদে হারামের সামনে বসা, কিছু সাহাবা একরাম সামনে বসা ছিলেন। হঠাৎ করে আসমান থেকে খট করে বিকট একটা আওয়াজ হলো। একটু উপরে আওয়াজ হলো, আমরা তাকাবো না? সবাই উপরের দিকে তাকালেন, কিছুই বুঝলেন না কি যে হয়ে গেল। এরপরে হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে একজন লোক এসে হাজির হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনছেন একটু আগে কিসের আওয়াজ ছিল? বলে, না, আমি তো শুনছি আওয়াজ, কিসের আওয়াজ তো বুঝি নাই। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যে আওয়াজটা ছিল, ফুতিহা বাবুম মিন আবওয়াবিস সামা, আকাশের একটা দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। লাম ইফতাহ কাত্তু, যে দরজাটা জীবনে আর কখনো খোলা হয় নাই। ওয়া নাযালা বিহি মালাক, ওই দরওয়াজা দিয়ে একজন ফেরেশতা জমিনে তাশরিফ নিয়ে আসছেন। আর জীবনে এই ফেরেশতা জীবনে আর কখনো তাশরিফ নিয়ে আসেন নাই। এই ফেরেশতা আর আমি হলাম জিবরিল। ইনি কে? কথা বলছে কে? জিবরিল। এই ফেরেশতা এসে বললেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং এই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে দিয়ে একটা সূরা আপনার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো তিনি তো রাসূলকে বলতে পারেন না, বলবেন কে? জিবরিল। বলার জন্য কে ঠিক করা আছে? জিবরিল। লেকিন আল্লাহ তাআলা এই তরতিবটা ইখতিয়ার করেছেন, করে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সূরা ফাতিহাটা পড়িয়ে শোনালেন। এবার রাসূল এই সূরাটা পড়লেন। পড়ার সঙ্গে সঙ্গে এবার হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যখনই এই সূরাটা পড়বে তখনই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে যা যা আছে আপনার উম্মতকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কি ভাই? এজন্যই রাসূল বলেন, ইজা ক্বালাল ইমাম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম বলে ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। আমিন অর্থ কি? আল্লাহ কবুল করো, আল্লাহ কি করো? কবুল করো। তাহলে ইমাম যখন কি বলে ওয়ালাদ-দাল্লিন বলে, তখন আমরা কি বলবো? আমিন বলবো। এবার রাসূল বলেন ফেরেশতারাও তখন আমিন বলে। মান ওয়াফাকা আমিনুহু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবে। কিসের মধ্যে মিলবে? ইখলাসের মধ্যে মিলবে। কিসের মধ্যে মিলবে? ইখলাসের মধ্যে মিলবে। যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে ইখলাসের সাথে মিলে যায়, তো আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবেন। এই সূরাটা 7 আয়াতের এই সূরা, 7 আয়াতের এই সূরা মাঝে মাঝে পড়া উচিত না? উচিত না? বলেন। নামাজের ভিতরে পড়বো না নামাজের বাইরেও মাঝে মাঝে পড়বো? চলতে ফিরতেও মাঝে মাঝে পড়বেন। আর এই দরখাস্ত করতে থাকবেন, আল্লাহ এই সূরার মধ্যে আপনি যা যা বলেছেন আমাকে তা তা দিয়ে দেন। দেখেন প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই একটা আয়াতে কারিমা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাসূল বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কুতিবা লাহু 30 হাসানা, 30টা নেকি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিবে। কতটা নেকি দিবে? $30 না, 30 নেকি। 30 রিয়াল না, 30 নেকি। 30 দিনার না, 30 হাসানা। সুবহানাল্লাহ বলেন। কি দিবে বলেন? 30টা হাসানা দিবে। পড়েন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি পড়াটা কেমনে হয়? পড়াটা যেন এভাবে হয়, আমি যখনই পড়বো তখনই যেন রব্বুল আলামিন বুঝে ও আমার ভালোবাসায় পড়ছে। বলেন, ও আমার কি? ও যেন তেন ভাবে পড়ে না, ও আমার ভালোবাসা দিয়ে পড়ছে। এই জন্য দেখেন, স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে ভালোবাসা বাড়ে। কোন লোকমা দিলে ভালোবাসা বাড়ে? ঘৃণা ভরে লোকমা দিলে ভালোবাসা বাড়ে, নাকি ভালোবাসার সাথে লোকমা দিলে ভালোবাসা বাড়ে? আর যদি ঘৃণার সাথে লোকমা দেয়, ধরো খাও, এমনি দিলে হবে? তখন ভালোবাসা বাড়বে না ঘৃণাবোধ বাড়বে? ভালোবাসার সাথে লোকমা দিলে কি বাড়ে বলেন? ভালোবাসা বাড়ে। হুজুর এখানে আসেন, হুজুর এখানে আসেন না, আমি হুজুরে খুঁজতেছি। আপনার কোরবানির বরকতেই আল্লাহ তাআলা এতগুলো মানুষকে এখানে বসার তৌফিক দিয়েছে। তৌহিদ সাহেব যে এখানে আসছে, এটাও আপনার কোরবানির বরকতে। আপনি যে দোয়া করছেন এই জন্য আল্লাহ নিয়ে আসছে। এই রাজস্থলী এই থানার নাম আমি তো আমার জীবনে শুনি নাই, আমার আব্বাও শুনে নাই। আল্লাহ নিয়ে আসছে হুজুরের বহুত বছরের কোরবানির ফসল। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে। তাইলে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মহব্বতে পড়বো না এমনি এমনি পড়বো? কি হয়? আচ্ছা, যদি প্রতিদিন 100 বার শুধু এই শব্দটাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেমন হবে বলেন তো? সুন্দর হবে কিনা বলেন? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 100 বার পড়ে আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন সকলেই, জোয়ানরা আমার সাথে পড়ো, জোয়ানরাও পড়ো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ এই শব্দটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন, রাসূল সত্য বলছেন না মিথ্যা বলছেন? জীবনে কয়টা সত্য বলছেন? হ্যাঁ, জীবনে 1 জাররা কখনো মিথ্যা বলছেন? হ্যাঁ, নবুয়তের আগে বলছেন, নবুয়তের পরে বলছেন, নবুয়তের আগেও বলেন নাই, নবুয়তের পরেও বলেন নাই। কি হয়? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহ শব্দটা, সঙ্গে সঙ্গে তামলাউল মিজান, তার মিজানকে পরিপূর্ণ করে দেয়। একবার বললে যদি পরিপূর্ণ হয়ে যায়, প্রশ্ন হবে দ্বিতীয়বার বললে রাখবে কোথায়? মনে হয় বুঝেন নাই। একবার বললে তো মিজান ভরে গেছে, তো দ্বিতীয়বার বললে রাখবে কোথায়? উত্তর হলো এটা মুবালাগা, অর্থাৎ অমুকের পকেটে টাকায় ভরা, আরো দিলেও রাখার জায়গা হয় না, হয় না? তাহলে আলহামদুলিল্লাহ বললে মিজান ভরে যায়, 1000 বার দিলেও রাখার ব্যবস্থা হবে না, হবে না? এই জন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 100 বার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, কতবার? রাসূল বলেন 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করে দিলে যে পরিমাণ নেকি, 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করলে যে পরিমাণ নেকি, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ নেকি দান করবেন। 100টা ঘোড়া সামান সহ, যুদ্ধের অস্ত্র সহ কোন আল্লাহ রাস্তার কোন মুজাহিদকে দান করে দিলে যে পরিমাণ নেকি, রব্বুল আলামিন তাকে এই পরিমাণ নেকি দিবেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ।